বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেশ ও প্রবাসী বন্ধুরা, আমাকে কোথায় নিয়ে চলছো মাসি? দেখে মাসি, আমাকে কোথায় নিয়ে আসলে? কি সুন্দর আলো বাতাস, কি সুন্দর পৃথিবী। ওগো মাসি, এই পৃথিবী কোনদিন দেখিনি। ওগো মাসি, এই পৃথিবীতে আমাকে কেন নিয়ে আসলে? এই পৃথিবী তোর ভালো লাগে মা? হ্যাঁ মাসি। তাহলে তুই এই পৃথিবীতে থাক, আমি চলে যাই। ওগো মাসি, তুমি যে চলে যাবে, এই পৃথিবীতে আমাকে কেন নিয়ে আসলে? তুই এই পৃথিবীতে তোর মাতা আছে, তোর পিতা আছে, তোর পরিচয় আছে মা। ওগো মাসি, এই পৃথিবীতে আমার মাথা আছে, আমার পিতা আছে, সে কথা তো তুমি কোনোদিন বলনি। কেন? আজ কেন বলেছো মাসি? আজ বললাম। ওগো মাসি, আমার পিতাকে পাবো কোনে? এখানে বসে থাক, তাই পাবি তোর পিতাকে। ওগো মাসি, আমার পিতাকে আমি চিনবো কেমনে? তোর পিতা হাতে একটা ত্রিশাল আছে, ওগো মাসি, আর ওনার বলে একটি বড় সাপ আছে, তার সাপ? মাথায় একটি অনেক বড় একটি জট আছে। একটি ওগো মাসি, আমার পিতা, আমার পিতার নাম কি? দেবের দেব মহাদেব। দেবের দেব মহাদেব। হ্যাঁ, ওগো মাসি, আমি চাই না পিতা, চাই না মাথা, আমি শুধু জানি আমার মাসি আর মাসি। চলো আমরা চলে যাই। শোন মা, বলো আয় মাসি। তোকে একটি জিনিস দেখাবো আজকে। কি জিনিস মাসি? ওই তো দেখ, কি সুন্দর দুটি পাখি, তাই না? ওগো মাসি, আমাকে পাখি দুটি ধরে ধরে মাসি। হ্যাঁ, অনেক সুন্দর পাখি। মাসি, আমাকে পাখি দুটি ধরে দাও মাসি। অনেক দিন হয়, অনেক দিন হয় আমি কৈলাস নগর ভ্রমণ করি না, তাই তো আজ মনে পড়েছে সেই কৈলাসের কথা। অনেক দিন কাল স্থাপিত পাহাড়ে আমি শীতল করব সেই প্রতিদিন এই কমল বিলতে আমি যাই কৈলাস নগর ধর্ম প্রচার করতে। এই কমল বিলে তো এমন কোন মর্মান্তিক দৃশ্য আমার চোখে ভেসে আসেনি। আজ কেন এই কমল বিল আলোতে আলোকিত হয়ে আছে, এর যে কোনো বিহিতে বুঝতে পারছি না। এর বিহিতে না জেনে আমি এখান থেকে যাব না। কে তুমি? তুমি কি মানুষ না দানব? যদি আমার কথায় সাড়া না দাও, আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি, আমার হাতের ত্রিশূল দিয়ে আমি তোমাকে এই কমল বিলে পুরে আমাকে মারবেন না। মারবো না? না না না, কেন? বিভূত না পিতা, আমি একজন মানুষ। মানুষ ওগো মানুষ, তোমার রূপ ভুলানো ফুটান্ত গোলাপ পক পক করে উঠেছে। আমি যে তোমার রূপে উন্মাদ হয়ে যাচ্ছি, আমি তোমার কাছ থেকে চোখ ফেরাতে পারছি না, তাই তো আমি তোমাকে তুলে নিয়ে যাব। যেতে চেয়েছিলাম কিছুদিন আগে মহামণির গৃহে, আজ আমি যাব না, আমি তোমাকে। আপনি আমাকে স্পর্শ করবেন না। স্পর্শ করবো না? কেন স্পর্শ করবো না জানতে চাই। আপনি হলেন বুড়ো মানুষ আর আমি হলাম 12 বছরের যুবতী। তাই নাকি? আপনি আমাকে স্পর্শ করবেন না। আপনি এখান থেকে যুবতী কন্যা, আমি পুরো মানুষ। আমি যদি ইচ্ছে করি এই মুহূর্তে তিলিক মাত্র 18 বছরের যুবক হতে পারি। জানতে চাই? চলে আয়। আপনি এখান থেকে চলে যান। না, আমি এক জায়গায় বসে আছি, আমি লোকের মুখে শুনেছি আমার পিতা নাকি শিব ঠাকুর এই রাস্তায় চলাফেরা করে, তাই আমি এই জায়গায় বসে আছি। আমার পিতা আসে কিনা, আপনি এখান থেকে চলে যান। এই
তোর পিতা এই পথ দিয়ে চলাফেরা করে তুই তোর পিতার অপেক্ষায় বসে আছিস। আমি জানতে চাই ও গো কন্যা, তোর পিতা কেন এই পথ দিয়ে আসবে? তোর পিতাকে দেখে তুই কিভাবে চিনবি? হ্যাঁ, আমার পিতাকে আমি চিনব না? অবশ্যই চিনবো। বল কিভাবে চিনবি? আমার পিতা হলো শিব ঠাকুর, দেবের দেব মহাদেব। হ্যাঁ, আমার পিতার মাথায় আছে জট, গলায় সাপ, হাতে ত্রিশূল। এই রাস্তায় চলাফেরা করে, তাই আমি এই জায়গায় বসে আছি। আপনি এখান থেকে চলে যান। কি কি দেখছি আমি? ওগো ওগো পিতা দেবতা! এই চলো না ভাই কন্যা, না, না। আমার হাতে তুই যা দেখেছিস তাই দেখে তুই আমাকে পিতা বলে স্বীকৃতি দিয়েছিস। আমি একবার জানতে চাই, আমি কেন তোর পিতা হব? আমার সাথে কেন তুই ঝগড়া করবি? ওগো পিতা দেবতা, আমি সত্য করে বলছি, না, আপনি তো আমার পিতা দেবতা। আমি যদি তোর পিতা হয়ে থাকি তাহলে তোর জন্মের পরিচয় কি? তোর জন্মের পরিচয় আমার কাছে খুলে বল, তা না হলে আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি এই কমল বিয়ের মাঝে আমি তোকে পুড়ে ওগো পিতা দেবতা, আমার জন্মের পরিচয় আছে, আপনি শুনুন। বল। আমি বলছি, আপনি যখন কৈলাস ভবন যাত্রা করেছিলেন, পাখি পাখির মিলন হয়েছিল, ওই মিলন দেখে আপনার আশেক হয়েছিল। ওই আশেকের ছুটে এক ফোঁটা মণি পড়ে যায় ওই পদ্মার পাতার উপর। ওই পদ্মার নাল দিয়ে, ওই পাতার লগর দিয়ে বাস্তব দেবী আমাকে লালন পালন করে এতটুক বড় করেছে, আর নাম রেখেছে মনসা। এইবার মনে পড়েছে পিতা দেবতা। মনে পড়েছে, সব কিছুই মনে পড়েছে। অনেক দিন আগে আমি গিয়েছিলাম কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখান থেকে ফিরে আসার পথে আমার এক ফোঁটা শিখ মনে পড়ে যায় কমল বিলের মাঝে। সেখান থেকে যদি তোর জন্ম হয়ে থাকে, তুই যে আমার উরসজাত সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা। পিতা হয়ে তোর সাথে আমি যে খারাপ আচরণ করেছি তার জন্য তোর পিতা মানত না। পিতা দেবতা প্রার্থনা করছে। না, 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 আপনি যে আমার পিতা দেবতা, কন্যা, আপনি যে আমার মাথার মণি। আশীর্বাদ করে কন্যা, বেঁচে থাকো। মহাদেবের আশীর্বাদ নিয়ে জনম জনম ভরে বেঁচে থাকো। আর বিলম্ব নয়, অনেকদিন পর যখন আমি তোর দিদার পেয়েছি, ওগো কন্যা, এইভাবে রেখে যদি আমি চলে যাই, এই পৃথিবীর মানুষ আমাকে ধিক্কার দিবে, না মানবে দেবতা, না দিবে পূজা, তোমাকে বন্ধন করে আমার ঠিক আছে পিতা দেবতা, আমি আখি বন্ধন করছি, চলুন। যাবে। তোমার মা জননী আমার পন্ত চেয়ে বসে আছে। আজ থেকে আমি তোমাকে তোমার মায়ের হাতে তুলে দিব। একটি কথা মনে রাখবে, এই মহাদেবের কন্যা হিসাবে আজ লালন পালন হবে আমার গৃহে। আর বিলম্ব নয়, চলে এসো আমার পুষ্পরথে। চলুন পিতা দেবতা। তুমি হলে শিব ঠাকুর, আর তুমি 16 বছরের যুবতী নিয়ে ফষ্টি নষ্টি করছো। তোমাকে তো পুজো দূরের কথা, তোমার মুখে করি থু থু থু। আমি যাব না। হঠাৎ করে আমার পুষ্পরথ থেকে এভাবে জমিনে দোলায় লণ্ঠিত অবস্থায় পড়ে গেলে কেন? তোমার কি হয়েছে আমার কাছে খুলে বলো, আমি তোমার সুচিকিৎসার ব্যবস্থা করবো। ওগো পিতা দেবতা, বলো কন্যা। আমি আপনার সঙ্গে যাব না পিতা দেবতা। আমার সাথে কন্যা। ওগো পিতা দেবতা, বলো। আপনি শুনতে পারলেন না পিতা দেবতা? কি শুনবো? ওই রাখাল কি অপমান করে গেল, আর কি বলে গেল পিতা দেবতা? ও কন্যা, বলুন। কে কি বলেছে সেদিকে কর্ণপাত না করে তুমি তোমার অন্তরাকে বন্ধন করে আমার পুষ্পরতে শোয়ার হও। তোমার বাজননী বসে আছে তোমার মন্তকে। চলে আসো কন্যা, কে আমাকে দেবতা বলে মানবে, কে মানবে না, কে পূজা দিবে, কে পূজা দিবে না, তা নিয়ে তোমার ভাবতে হবে। পিতা দেবতা,
আমি আপনার সঙ্গে যাব না পিতা দেবতা। যাবে না? না, অভিমান করো না কন্যা। তুমি যদি অভিমান করে এখানে বসে থাকো তাহলে যে এই পৃথিবীর মানুষ আমাকে ধিক্কার দিবে, না মানবে দেবতা, না দিবে পূজা। তাই তো তোমার মহাদেবের কন্যা হিসেবে আমি তোমার কাছে অনুরোধ করে বলছি, আর বিলম্ব নয়, চলে এসো। ওগো পিতা দেবতা, বলো কন্যা। আমি আপনার সঙ্গে যেতে পারি, কিন্তু একটি কথা বলুন, আমার কথা আপনি রাখবেন। ওগো কন্যা, বলুন। তুমি যে আমার ঔরসজাত সন্তান, আমি হয়েছে তোমার জন্মদাতা পিতা। পিতার কাছে সন্তান হয়ে এমন কি কথা বলবে? আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি, এই পরাপনি ভাই তোমার সাথে দাঁড়িয়ে কথা দিচ্ছি, তোমার পিতার কাছে যা বলবে তোমার পিতাও বলুন মস্তকে তাই পালন করিবে। ওগো পিতা দেবতা, বলো কন্যা। আমি বেশি কিছু চাবো না। বলো শুধু কি চাবো, বলবে? একটি জিনিস চাবো, আপনাকে দিতে হবে পিতা দেবতা। ওগো কন্যা, বলুন। আমি তো বলেছি ভগবানের নামে দিব্যি খেয়ে এই বড় পূর্ণিমায় তোমার পিতার কাছে তুমি যা চাবে আমি অবলম্ব মস্তকে তাই তোমার। ঠিক আছে পিতা দেবতা, চাবো। চাপ দিবেন তো? দিব তো। ওগো পিতা দেবতা, বলো কন্যা। আপনার যে 33 কোটি কালো লাগাচ্ছে সেটা আমার হাওলা করে ওগো, ওগো পিতা দেবতা, আপনি আমাকে ক্ষমা করুন পিতা দেবতা। কি বলেছিস? কি বলেছিস? আরেকবার জানতে চাই তোর ওই মুখ প্রন্থ দিয়ে তোর পিতার কাছে তুই কি চেয়েছিস? আমার ঘর আমি শুনতে পারিনি। বল! ওগো, ওগো পিতা দেবতা, বল। আমি চেয়েছি আপনার যা 33 কোটি কালো লাগাচ্ছে সেগুলো আমার হাওলা করে দিলে আপনার সঙ্গে যাবো পিতা দেবতা। এই 33 কোটি কালো লাগের বহন তুই বইতে পারবি না। এই 33 কোটি কালো লাগ না আছে তোর পিতার কাছে। এই পৃথিবীতে যা চাবি আমি তোকে তাই দিব। এই কালো লাগ ব্যতীত তোর পিতার কাছে অন্য কিছু। ওগো পিতা দেবতা, বলো আমাকে হাসালেন পিতা দেবতা। কেন? কেন? ওগো পিতা দেবতা, বল। আমি তো আপনারই মেয়ে, এই নিয়ে ভাবছেন পিতা দেবতা? ভাবছি নয়, তুই যে ছোট মানুষ তাই তো তুই তোর পিতার কাছে অভিমান না করে এই কালো লাখ না আছে তোর পিতার কাছে অন্য কিছু চা। আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি আমি তোকে তাই দিব। এই কালো লাখ তুই চালাতে পারবি। ওগো পিতা দেবতা, বল কন্যা। আপনি শুধু আমাকে আশীর্বাদ করবেন। আমি ছোট মানুষ, আমি ছোট মানুষ পিতা দেবতা। আশীর্বাদ করে কন্যা, শুধু আশীর্বাদ করলেই হবে না। এই কালো লাখ চালাতে গেলে যে অনেক কিছু শিখতে হয়, জানতে হয়। তাই তো আমি বলছি এই কালো লাখ যদি তোর হাতে অর্পণ করতে হয় সময় আছে, সময় সাপেক্ষে আমি তোর কাছে এই কালো লাখ অর্পণ করব। আর বিলম্ব না করে তোর অন্তরাকে বন্ধন কর আমার পুষ্পরথে শোয়ার। ওগো পিতা দেবতা, বলো কন্যা। আপনি যদি 1000 বার বলেন আমি আপনার সঙ্গে যাব না পিতা দেবতা। অভিমান, অভিমান করো না কন্যা। এই কালো লাগ তুমি কি পারবে এই কালো লাগের বহন বইতে? হ্যাঁ, পারবো পিতা দেবতা, আমি যে আপনারই মেয়ে। জানি তুমি পারবে, তাই তো আমি তোমার কথা মতো এই কালো লাখ আমি তোমার হাতে তুলে দিতে পারি। আমার যে 3টি শর্ত রয়েছে, আমার 3টি শর্ত যদি তুমি তামিলি করতে পারো তবে আমার অধীনে যত লাখ আছে আমি তোমার অধীনে। ঠিক আছে পিতা দেবতা, বলুন আপনার শর্ত। পারবে তুমি? হ্যাঁ গো পিতা দেবতা। আমার প্রথম শর্ত হলো
আমার এই কালো লাগ দিয়ে যার এক মায়ের এক সন্তান আছে তাকে তুমি কোনোদিন দংশন করতে পারবে না। ঠিক আছে পিতা দেবতা, আমি দংশন করবো না। দ্বিতীয় শর্ত, বলুন বলুন। তুমি যার নুন খাবে তার জীবন ভরে গুণ গাবে, তার সাথে কোনোদিন মুখারামি করতে পারবে না। ঠিক আছে পিতা দেবতা, আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব। 3 নম্বর পানি, বলুন পিতা। আমি যাবার পূর্বে তোমাকে বলে যাব, তার আগে তুমি ওখানে পদ্মার আসনে বসে যাও। আমার অধীনে যত লাগ আছে এই মুহূর্তে আমি তোমার অধীন করে দিয়ে যাব। একটি কথা মনে রাখবে, তোমার পিতার সাথে তুমি যে অঙ্গীকার দিয়েছ এই অঙ্গীকার যদি তুমি না করতে পারো, আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন সেখান থেকে এসে ছিনিয়ে নেব। ঠিক আছে পিতা দেবতা, বসে যাও, এই তো আমি আসন পেতে বলছি। বসে যাও। বুম বুম ভোলানাথ, মহাদেবের অধীনে আছে যত লাখ, যা লাগছা মহাদেবের সন্ন্যাসীর দিয়ে যা যা লাখ, যা যা দুর্বল দুর্বল সত্তর ফলে বল দিয়া ফেললে উপর কিছু থেকে যা কোথায় সাবধান বৃহস্পতি দেবতার বস্তি পরিকাশ জ্বালা যা। পিতা দেবতা, আমার অধীনে যত লাভ ছিল আজ থেকে তোমার অধীন করে দিয়ে গেলাম। একটি কথা মনে রাখবে, এই কালো লাভকে তুমি এই মুহূর্তে যা বলবে এই কালো লাভ অবলম্ব মস্তকে তাই পালন করিবে। বুঝতে পেরেছ? তবে বলেছি না তোমার পিতার সাথে তুমি কথা দিয়েছ, এই কথা যদি তুমি রক্ষা না করতে পারো তাহলে তোমার স্থান হবে ওই নরকে। ঠিক আছে পিতা দেবতা, অগকন্যা, আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব পিতা দেবতা। জানি তুমি পালন করতে পারবে। আমি চলে যাচ্ছি 12 বৎসরের জন্য ভক্ত দিদারে স্বর্গধামে। যাবার পূর্বে আমি 3 নম্বর বাণী তোমার কাছে জানিয়ে যাচ্ছি। একটি কথা মনে রাখবে, চম্পাইপুর নগর রয়েছে চাঁদ সদাগর, সে যে আমার অতি প্রিয় ভক্ত, সে আমাকে প্রতি বৎসর একটি করে বাল পূজা দেয়। আমি তার পূজা সহানন্দে ভক্ষণ করি। আমি দেই তাকে আশীর্বাদ, আমার আশীর্বাদ নিয়ে বেঁচে আছে ওই চাঁদ সদাগর। যাবে তুমি? যাবো? যাবে। ঠিক আছে। চম্পাইপুর নগর, চম্পাইপুর চাঁদ সদাগরের রাজ দরবারে। চাঁদ সদাগর যদি তোমাকে একটি পুষ্পাঞ্জলি দেয়, হ্যাঁ। মনে রাখবে এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে তোমাকে দেবী বলে স্বীকার করবে, একটি করে পালি পূজা দেবে। আর চাঁদ সদাগর যদি তোমাকে পুষ্প না দেয় এই পৃথিবীর মানুষ ভিক্ষার জানাবে। ঠিক আছে। ওগো পিতা দেবতা, বলো কন্যা, আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব। জানি তুমি পারবে তোমার পিতার দেওয়া কথা রক্ষা করতে। তবে শোনো কন্যা, চাঁদ সদাগরের রাজপ্রাসাদে যাবে কোনো ক্ষুদ্র মেজাজে নয়, ভদ্র মেজাজে। দেখবে চাঁদ সদাগর হাসতে হাসতে তোমাকে পুষ্প দিয়েছে। চাঁদ সদাগরের দেওয়া পুষ্প তুমি সহানন্দে ভক্ষণ করে চাঁদ সদাগরকে দিয়ে আসবে আশীর্বাদ। আশীর্বাদ। ঠিক আছে পিতা দেবতা। কন্যা, বলুন। চলে যাচ্ছি স্বর্গধামে ভক্ত দিদারে। একটি কথা বলতে চাই যাবার পূর্বে। বলুন পিতা দেবতা। তোমার পালিত মা তোমার নাম কি রেখেছিল? ওগো পিতা দেবতা। বলো কন্যা। মনসা। মনসা। হ্যাঁ। মনসা হে গো পিতা দেবী, দেবতা। হ্যাঁ। আমি যে তোমার জন্মদাতা পিতা, তাই তো পিতা হয়ে এই পৃথিবীতে এমন একটি নাম রেখে যেতে চাই যে নামের উপরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে গির্জা মন্দিরে তোমার নামে পূজাঞ্জলি ঢেলে দিবে তোমার পদতলে। তোমার
পিতার দেওয়া নাম সর্বক্ষণে ইতিহাসের পাতায় লেখা থাকবে। তোমার পিতার দেওয়া নাম আজ থেকে এই জগৎ জুড়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই জানতে পারবে তোমার নাম পদ্মা। ঠিক আছে, আশীর্বাদ আশীর্বাদ, বেঁচে থাকো বেঁচে থাকো। ওরে ওরে না, এতদিন ছিলি পিতার অধিকারে, আজ থেকে আমার অধিকারে। আমি যা বলবো তোর তাহাই করতে হবে, তোর তাহাই করতে হলে এই মুহূর্তে চলে যাবি ওই রাখালের কাছে। ওই রাখালের বাচ্চা রাখাল, তুই আমাকে নিন্দা করেছিস, তুই আমাকে অপমান করেছিস, আজ তোর অপমানের প্রতিশোধ আমি দিব। আমি যদি শিবের কন্যা পদ্মা দেবী হয়ে থাকি, আমি যদি অষ্টকোটি নাগের দেবতা হয়ে থাকি, যে ভাবে হোক তোর শিবের বংশ আমি নির্বংশ করে দেব। হ্যালো,